একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন ডক্টর মঈন খান। সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এমনটা বলেছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর যোগ সাজশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, এখন তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? দেশের স্বার্থে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬শে জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। সৃষ্টি হয়। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।